সময় এবং স্রোত কখনোই বেঁধে রাখা যায় না, যে যার নিজস্ব গতিতেই চলতে থাকে। যদি সুন্দর সময়টাকে বেঁধে রাখা যেত, নিশ্চয়ই সবাই এমন ফ্রেমে করে বেঁধে রাখত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাবরিনা নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রায় 1 মাস হলো আমি কোনো ব্লগ আপনাদের মাঝে শেয়ার করিনি, কারণ সবাই আমরা একটা দেশের এমন একটা পরিস্থিতির মধ্যে থেকে পার হয়েছি যে এই পরিস্থিতিতে কোনো ব্লগ করা বা নতুন কিছু শেয়ার করার মতো মানসিক পরিস্থিতি আমাদের কারোই ছিল না। 1971-এর স্বাধীনতা যুদ্ধ, 52-র ভাষা আন্দোলন, 69-এর গণ-অভ্যুত্থানের মতো অনেক ইতিহাস আমরা পড়েছি। 2024-এর ইতিহাসও নিশ্চয়ই আমাদের সন্তানরা পড়বে। তারা তাদের ইতিহাস, অতীত সম্পর্কে জানবে। 2024-এ কী ঘটেছে এটা আমার নতুন করে বলার কিছু নেই, এটা আপনারা সবাই জানেন। শুধু বাংলাদেশ কেন, বাহিরের অনেক গণমাধ্যম, বিশ্বের সব ধরনের গণমাধ্যমে এটা খুব ঢালাওভাবে প্রচার হয়েছে আমাদের দেশের সমস্যাগুলো কি চলছে। আসলে এই ঘটনার প্রেক্ষিতে আমরা আমাদের 71-এর স্বাধীনতার যুদ্ধটাকে একটু হলেও কল্পনায় এনেছি, যে আসলে এই ঘটনার প্রেক্ষিতে আমরা বুঝতে পেরেছি যে ওই সময়টাতে আসলে কি ঘটেছে, ওই সময়ের অবস্থা বা ওই সময়ের পরিস্থিতিটা কেমন ছিল, আমরা কিছুটা হলেও কল্পনা করতে পেরেছি, তাই না? আসলে আমরা আমি কোনো দলের না বা কোনো দলের পক্ষপাত করছি না বা বিপক্ষে বলছি না। আমরা যখনই যেই দল ক্ষমতায় আসুক বা যেই সরকারি দেশ চালাক না কেন, আমাদের সবার সাধারণ জনগণের পক্ষ থেকে একটাই চাওয়া থাকে, আমরা একটা সুন্দর দেশ চাই, আমরা একটা দুর্নীতিমুক্ত, নির্ভেজাল, নিরাপদ দেশ চাই, যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করবে, দেশের সকল পর্যায়ে সবাই সমান অধিকার লাভ করবে, এমন একটা দেশ চাই আমরা সবাই, তাই না? আসলে আমাদের সাধারণ জনগণের একটাই চাওয়া থাকে, সরকারের জনপ্রতিনিধিগণ এবং সরকার তারা যেন মানুষের সেবক হয়ে কাজ করেন, আমরা সেটাই চাই। 2024-এ যারা মৃত্যুবরণ করেছেন এই আন্দোলনকে ঘিরে, যারা শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। এখন এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এটা হচ্ছে আমার অনেক দিন আগের করা একটা ভিডিও ছিল। এটা আন্দোলনের আগের সময়ের ভিডিও। আপনাদেরকে তো বললাম যে আসলে এমন পরিস্থিতি আমরা পার করেছি সবাই, যে এই পরিস্থিতিতে কোনো কিছু শেয়ার করার মতো মানসিক অবস্থা আমাদের কারোরই ছিল না। তাই আগের একটা ভিডিও শেয়ার করলাম। এটা হচ্ছে চাঁদপুর শহরের বড় স্টেশন, অর্থাৎ ইলিশের ঘাটের পাশ দিয়ে আমরা বড় স্টেশন যাচ্ছিলাম, ওই সময়ের নেওয়া একটা ভিডিও। যে দেখছেন চাঁদপুর লেখা, এখানে হচ্ছে চাঁদপুর রেলওয়ের একদম সর্বশেষ লাইন এটা। তার অপোজিটে চাঁদপুরের ইলিশের ঘাট, তার একটু সামনে গেলে চাঁদপুর বড় স্টেশন। যারা চাঁদপুরে কখনো আসেননি তাদের জন্য উপকার হবে, ইলিশের ঘাট খুঁজে পেতে কষ্ট হবে না। এটা হচ্ছে ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে করা একটা ভিডিও। দেখছেন কি অসম্ভব সুন্দর ভিউ, তাই না? যারা চাঁদপুরে থাকেন তাদের কাছে অবশ্য নতুন কিছু না, তারা তো সবসময় আসা যাওয়া করেন, তাদের কাছে এটা স্পেশাল তেমন কিছু মনে হবে না। যারা প্রথম আসেন তাদের বেশ ভালো লাগবে আশা করি। এখানে বসে অনায়াসে আপনি 2-3 ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। একদম ঠান্ডা বাতাস বা এই ভিউ দেখে আপনার মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে আশা করি। সন্ধ্যার এই যে সূর্য ডুবে যাচ্ছে, ঠিক এই সময়টাতে আমরা এই ভিডিওটি করেছিলাম। চাঁদপুরে গেলে এখানে তো অবশ্যই যাবই, কারণ এখানে না গেলে চাঁদপুর যাওয়াটা ইনকমপ্লিট মনে হবে। এখন আসলাম চাঁদপুরের বিখ্যাত সেই 1 মিনিট আইসক্রিম। যারা আসেননি কখনো, সবসময় শুনেছেন 1 মিনিটের নাম, তারা একবার হলেও টেস্ট করতে পারেন তাদের সেই ঐতিহ্যবাহী আইসক্রিমটি। সো যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক করবেন এবং সেই সাথে কমেন্টসও করবেন। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, আবার নতুন ব্লগে দেখা।